শুভ সকাল বন্ধুরা। সকাল হলো চলে যাচ্ছি হেডম্যান একাডেমিতে, কারণ আজ শুক্রবার দ্বীপের ক্লাস আছে আর আজকে রাস্তাটা একেবারেই ফাঁকা, যেহেতু শুক্রবার প্লাস রোজার দিন তো সকালে কেউই বের হয় না, ছুটির দিন। তবে আজকে তোমাদের সাথে একটা ছোটো ব্লগ শেয়ার করব। আজকে ব্লগে কোনো রান্নাবান্না নেই, যেহেতু দিদির বাসায় গেলে এখন আর রান্নাবান্নাটা ম্যাক্সিমাম আমার করাই হয় না, দিদিই করে থাকেন। তা চলে আসলাম হেডম্যান একাডেমিতে। এখানে আমরা বসে আছি, ওরা ভিতরে চলে গেল। তবে প্রতিদিন গত শুক্রবারও আমরা ভাবিরা সবাই মিলে হেঁটে আসছিলাম, প্লাস একটু সকালে নাস্তাও করি রেস্টুরেন্টে, কিন্তু এখন তো সবাই রোজা, তাই তারাও বের হলো না। আমারও ক্ষুধা লেগেছে, কিন্তু কি আর করা, রোজার দিন কাকে নিয়ে বের হব। তো বসিয়েছিলাম, এখন ওদের ক্লাস শেষ হয়ে গেছে। চিন্তা করলাম কি করব, দিদিকে ফোন দিলাম, নাস্তা সেও তৈরি করছে। কিন্তু হঠাৎ করে বসুন্ধরা সিটির সামনে যখন চলে আসলাম, চিন্তা করলাম ওদের নিয়ে অনেক দিন যাবৎ বসুন্ধরা সিটিতে যাওয়া হচ্ছে না। পরে বললাম যে চলো আজকে আমরা বসুন্ধরা সিটিতে যেয়ে নাস্তাটা করি। তা ওরাও তো এক পায়ে রাজি, যেহেতু বসুন্ধরা সিটিতে খাবে, বাইরের খাবার তো বাচ্চারা সবই পছন্দ করে। আর বসুন্ধরা সিটিতে ঢোকার সময় ভিডিওটা করলে তোমরা বুঝতে, মানে সকালবেলা এত লোকের ভিড়, আর রোজা তো মাত্র শুরু। আমি চিন্তা করতেছি রোজার শেষের দিকে কি অবস্থা হবে। যে আমরা এখন উপরে যাচ্ছি, যেহেতু খাওয়া দাওয়ার এটা তো একেবারে ফ্লোরে দেওয়া, অনেকটা সিঁড়ি পার হতে হবে। আর লিফটেও অনেক ভিড় থাকে লিফটের, তবে নামার সময় লিফটে নেমেছি, কিন্তু লিফটে প্রতিটা ফ্লোরেই করে, এটাও একটা বিরক্তিকর। আর খাবারের জায়গাটা অনেক দূরে। তা চলে আসলাম আমরা। অনেক দোকানই বন্ধ ছিল, বন্ধ না মাত্র খুলছে। তা আমি চিন্তা করছিলাম খাবার পাবো কি পাবো না। পরে হাঁটতেছিলাম, এই দোকানে বসলাম, তারা বলল তাদের খাবার হচ্ছে। পরে এখন আমরা মেনু নিয়ে দেখতেছি কে কোনটা খাবে। প্রতিদিন যে সব খাবার খাই, আজকে চিন্তা করলাম যে একটু অন্য আনকমন খাবার খাবো। তবে খাবারের ইচ্ছে লোকের ভিড় তেমন ছিল না। ওই অনেকে মানে শপিং করতে আসছে, অনেকেই তো রোজা, যে বাচ্চারা একটু খেয়ে থাকে, বাচ্চাদের খাওয়াচ্ছে। আর আমাদেরও মানে খাবারটা অনেক লেট করে আসলো, অনেক সময় বসেছিলাম, তারা রেডি করে দিল। এই যে ছোলে বাটুরে, এটা কখনো খাইনি, তো চিন্তা করলাম আজকে একটু খেয়ে নিই। তো এটা একটা নিলাম, আর একটা নিলাম দোসা। এটা দিল আগে রেডি করে, তো দোসাটা আরও পরে আসলো, এটাই আমরা খাওয়া শুরু করে দিলাম। তবে ছোলে বাটুরে এটাই ভালো লেগেছে, এটা ওরা বলেও নাই, আমিই নিলাম, যেহেতু 3 জন মানুষ একটাই তো হবে না। তা ছোলে বাটুরে এটা ওরা মজা করে খাচ্ছিল, আমারও ভালো লেগেছে। কিন্তু দোসাটা কেন জানি আমার ভালো লাগেনি। সব সময় দেখি, কিন্তু এটা কখনো খাই নাই, তাই আজকে একটু এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু দেখলাম ভালো লাগে না। তবে এই যে এখন দোসাটাও চলে আসছে। মাংসটা একেবারেই সামান্য দেয়। আসলে বসুন্ধরা সিটির খাবারের মান ভালো, কিন্তু টাকাটা একেবারে অতিরিক্ত নিয়ে নেয়। আর আচার ছিল, আচারটা খুবই ভালো লেগেছে। তো ওরা মাংসটা খেলাম, আমি ডালটা খেলাম, আর ওই যে দধি আর একটু মাংস 1 পিস দিয়েছে, সেটাও মনে হয় মাংস নেই, হাড্ডি, মুরগির মাংস। তবে ডালটা ভালোই লেগেছে, ঘুগনির মতো এটা। তা আমরা এটা খেয়ে নিচ্ছি। আজকে যেহেতু আর কোনো কাজ নেই, দিদি বাসায় আছে, আমরা মজা করে একটু খেলাম। আর এই যে আমি কফি নিলাম, পরে দেখলাম যে চাও ছিল, আসলে কফির চেয়ে চাটাই পছন্দ করি। কিন্তু পরে আফসোসও হলো, ওরা আর কিছু খেলো না। এখন আমরা আবার বের হয়ে আসতেছি, বের হয়ে একবার চলে আসছি, একান্ত আবার ব্যাগ রেখে আসছিল, সেই আবার চলে গেলাম। আবার এখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, ওরা আবার একটু ছবিও তুললো। কিন্তু আজকে ছবি তোলাটা আর ওরকম হলো না, যেহেতু সকালবেলা যাওয়া হয়, তো ওখানে ওই সময় সাজুগুজু করার কোনো সময়ই থাকে না। আর এই যে এখন দুপুর হয়েছে, দিদির বাসায় আসলাম, দিদি রান্নাবান্না করলো, করলা ভাজি ছিল, সালাদ ছিল, আর মুরগির মাংস। কারণ আমি এসেও শুয়েছিলাম, ভালো লাগছিল না। আর এখন বিকেলবেলা মানে সন্ধেবেলা দাদাবাবু অনেক ইফতারি নিয়ে এসছে। আজকে বললাম না, আজকে শুধু খাওয়া আর খাওয়া, পুরো ব্লককেই, আর কোনো কিছুই নেই। এটা চাপ, মুরগির চাপ, তারপরে পরাটা, আর হচ্ছে হালিম। আজকে না মানে ইফতারি করার পর আমাদের আর মানে রাতে খাবারের কোনো ইচ্ছেই ছিল না, কেউ একান্ত তো খেলোই না। দীপ একটু খেলো, আমরাও সামান্য খেলাম। এই যে এখন আমরা
ইফতারিটা করে নেব। আজকে একটা মজার ইফতারি, তাই আজকে ব্লগটা যেটা বললাম আজকে শুধু খাওয়া দাওয়া আর কিছুই নেই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। এখন ইফতারির সময় হয়ে গেছে, আমরাও ইফতারিটা করে নেব। বাই বাই, টাটা।